তো এখন পুরো রেডি হয়ে গেছি আর ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে। তো এখন আমাদের রাত্রিবেলা 1:30টার দিকে কুচবিহার স্টেশন থেকে আমাদের কামাখ্যা যাওয়ার ট্রেন। তো এখন সেজন্যই রেডি হয়ে যাচ্ছি। আর যাওয়ার আগে আমি নেল পালিশ পরে নিয়েছি আর আলতা পরে যাবো, কেননা কালকে সকালে নেমেই আমরা ওখানে গিয়ে মানে হোটেল নিয়ে স্নান টান সেরে ওখান থেকে ডিরেক্টলি আমরা মন্দিরে যাব। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান আমাদের পুজোটা নেয়, গ্রহণ করে, আর আমরা যেন ভালোই ভালোই ওখানে পৌঁছতে পারি। এবং আমার অনেক দিনের আশা, অনেক দিনের ইচ্ছা আমরা সেই কামাখ্যা মায়ের যেন সেখানে দর্শন করে আসতে পারি। এখানে আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে। সঞ্জয় এখন রেডি হয়ে আর একবার মোবাইলে রাজনীতি দেখে নিচ্ছে যাওয়ার আগে, যাতে কোনো সিন মিস না যায়, কোনো সিন না। তো কামাখ্যা মায়ের মন্দির যাব, এই জন্য স্বাভাবিকভাবেই মায়ের মন্দির যাব আর পায়ে আলতা পরবো না তা কখনো হয়? নিজে নিজে বসে আলতা পরা খুবই অসুবিধাজনক। বাড়িতে থাকলে তো ননদ পরিয়ে দেয়। এই যে এখন আমার বর এদিক থেকে যথেষ্ট হেল্পফুল। একটু তাকাও। আমাকে এখন আলতা পরিয়ে দিচ্ছে, আলতা পরতে হেল্প করে দিচ্ছে। পুজো তো আমি ওর জন্যই দিব না, তো একটু আলতা তো বউকে পরায় দিতেই হবে, এটুকুন তো কষ্ট করতেই হবে। এখন আমরা স্টেশনে সব করছি আর এখানে নিয়ে এই হলো আমার বরের দেওয়া ডিজাইন আলতার। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইন দিয়েছে। এই ডিজাইন সবাই পারবে না, এর জন্য স্পেশাল বুদ্ধি থাকতে লাগে। 1:30 বাজে, এখন অবধি আমাদের ট্রেন আসেনি। ঘুমন্ত চোখে আমরা দুজন অপেক্ষা করছি। আজকে মনে হয় না ঘুম ঠিকঠাক হবে। দৌড় হবে, আমারও হবে না। আমি কোনো জায়গায় জার্নি করতে গেলে ভালো ঘুমাতে পারি না। এই যাই হোক, ঠাকুরের কাছে যাচ্ছি, একটু কষ্ট করলেও কোনো ব্যাপার না, কষ্ট করেও যেন কেষ্ট পাওয়া যায়। গুড মর্নিং, পৌঁছে গেছি, কামাখ্যা স্টেশনে পৌঁছে গেছি। তো এই যে দুজনে স্বামী স্ত্রী এখন রেডি হয়ে গেছি। দেখো, এ পরেছে পাঞ্জাবি আর আমি পরেছি এই শাড়িটা। তো এখন মায়ের মন্দির চলে যাব। তা আমাদের যেহেতু একটু ট্রেনের টাইমটা লেট ছিল, তাই আমাদের একটু বেরোতে 9টা বেজে গেল। তা এখন আমরা গিয়ে গাড়ি ধরে দেখি কিভাবে যাওয়া যায়, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই যাচ্ছি এখন, কেমন লাগছে সবাই জানিও। এই হোটেলটায় আমরা আছি। হ্যাঁ, এই হোটেলটায় আমরা আছি। আমাদের ম্যাডাম যাচ্ছেন এখন। চলো। তোমাদের সাথে কামাখ্যা মন্দির যাবার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু শেয়ার করে দিই। এখন আসামের ট্রান্সপোর্ট সিস্টেম খুবই উন্নত। এখানে আমরা সরকারি বাসে করেই কিন্তু কামাখ্যা মন্দির যাচ্ছি। তো প্রথমে আমরা মালিগাঁও থেকে এই বাসটা নিয়েছিলাম, আর এখান থেকে মাত্র 10 টাকা দিয়েই আমরা কিন্তু কামাখ্যা মন্দির গেট পৌঁছে যাই। তারপরে যে অরেঞ্জ কালারের গাড়িটা দেখলে, এটাও সরকারি বাস। এটাতে করে এখন আমরা পাহাড়ের উপর দিয়ে কিন্তু কামাখ্যা মন্দিরে পৌঁছে যাব। আর এখানেও কিন্তু টিকিট মাত্রই 10 টাকা। তাহলে টোটাল তোমরাই ভেবে নাও, 10 আর 10 মানে 20 টাকার মধ্যেই কিন্তু আমরা মালিগাঁও থেকে একদম কামাখ্যা মন্দিরের সামনে পৌঁছে যাচ্ছি। এই বাসটা একটু ভিড় থাকে ঠিকই, এটার কারণ হলো যে যেহেতু এখানে কামাখ্যা গেট থেকে সমস্ত পূজার যে দর্শনার্থী তারা সবাই যায় যেহেতু, আর যেহেতু এটা হিলের উপরে, এর জন্য এই বাসের মধ্যে একটু ভিড় থাকে। কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম এতটাই উন্নত যে দু জায়গায় দুটো বাসেই কিন্তু এসির ব্যবস্থা ছিল। আর এসি থাকার জন্য বাসের ভিতরে যাতায়াতটা যথেষ্টই কমফোর্টেবল। আর এত স্বল্প মূল্যে মানে এত সুবিধার সহিত মন্দিরে পৌঁছানো যাচ্ছে, এটা কিন্তু আমি মানে বেঙ্গলের সব জায়গায় কিন্তু এটা লক্ষ্য করতে পারিনি। কিন্তু আসামের ক্ষেত্রে কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে যে ট্রান্সপোর্ট সিস্টেম এখানে বিশেষ উন্নত।
আর সরকারি পরিবহনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আমরা সময় মতো কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে এখান দিয়ে পাহাড়ের বাকি অংশটা উঠবো মন্দিরে যাওয়ার জন্য। আর প্রচণ্ড গরম থাকার কারণে এই ছাতা নিয়ে যাচ্ছি দুজনে। নিয়ে নিলাম। এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে। জুতোগুলো আগেই আমরা ছেড়ে দিয়েছি, এখন খালি পেয়ে যাচ্ছি। এই নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত এই কামাখ্যা মন্দির দর্শনের জন্য কত কত পুণ্যার্থী যে এখানে আসে। আর মায়ের মন্দিরটা দেখা মাত্রই আমার চোখের কোণে জল চলে এসেছিলো, কেননা ফাইনালি যেটার উদ্দেশ্য ভেবে এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, তো মায়ের মন্দির দেখে আমার মানে সব মনে হচ্ছিল যে এখন আমি দর্শন পাবো। এই সময়টা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, বিশাল বড় লাইন, মানে 3-4 ঘন্টায় বিশাল লাইনে দাঁড়িয়েছি। 4 ঘন্টা 5 ঘন্টাতেও পৌঁছতে পারবো কিনা জানি না। এখন পুজো দিয়ে বেরোলাম ভিতর থেকে, এতক্ষণ লাইনে দাঁড়ানো। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মন্দিরের যে মধ্যে এই পাথরের দেবী মূর্তিগুলো খনন করা আছে তার মধ্যেই সবাই সিঁদুর লাগায়, তো আমিও লাগিয়ে দিচ্ছিলাম। আর এখানে এক বিশাল জায়গা ছিল যেখানে সবাই প্রদীপ ধূপকাঠিগুলো জ্বালায়। তো ফাইনালি এখন পুজো টুজো হলো শান্তিভাবে। দেখো এত তপস্যার পরে এত কষ্ট করে আসলাম, পুজোটা দিলাম, এখন মনে শান্তি। তোমাদের সবাইকে জানিয়ে রাখি 12টার সময় থেকে কিন্তু এখানে মন্দিরে একদম বিনামূল্যে কিন্তু অন্ন সেবা দেওয়া হয়। সমস্ত যত দর্শনার্থী এখানে আসে সবাই কিন্তু এখানে ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারবে, এবং তার জন্য একটা বিশাল বড় লাইন হয়, এবং এই লাইনের মধ্য দিয়ে এগিয়ে এসে কুপন সংগ্রহ করে তারপরে আমি আর সঞ্জয় দুজনেই দেখো এই প্রসাদ পেয়ে গেছি।